নবদ্বীপের রথ তো আপনারা দেখলেন, চলুন আপনাদেরকে আজকে আমি দেখাবো শ্রীধাম মায়াপুরের রথ। আমরা নবদ্বীপ থেকে সকাল 11টায় বেরিয়েছিলাম এবং রাত্রি 9টা পর্যন্ত আমরা মায়াপুরে কাটিয়েছি। এই যে পুরো দিনের এতটা বড় সময় আমরা প্রচুর আনন্দ করেছি এবং প্রচুর ভিডিও করেছি। এই সমস্ত ভিডিও এবং আনন্দ এবং মায়াপুরের পুরো রথটাকে আমি 30 থেকে 40 মিনিটের মধ্যে ছোট্ট করে সামারাইজ করেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং মায়াপুরের রথ এবং রথের ভাইব আমার সাথে আপনারা উপভোগ করুন। সাইকেল করে প্রথম আমরা যাব বড়ালঘাট। বড়ালঘাটে সাইকেল গ্যারেজে সাইকেল রাখলাম এবং বড়ালঘাটে এবার আমরা নৌকা ধরবো। গেলে আমাদের মায়াপুর যেতে গেলে ওই দিকের জেটি ধরতে হবে, আর যদি স্বরূপগঞ্জ যেতে হয় তাহলে এই দিকের জেটি ধরতে হবে। আপনারা যদি নবদ্বীপ থেকে মায়াপুরে যেতে চান তাহলে টিকিট কিন্তু 5 টাকা নেবে, ঠিক আছে, এবং সোজা যেতে হবে জেটি ঘাটে। চলুন, টিকিট 10 টাকা নেবে। 10 টাকা হচ্ছে লঞ্চের টিকিট আর নৌকার টিকিট হচ্ছে 5 টাকা। তো স্বরূপগঞ্জ থেকে যদি নৌকা আসে তাহলে নৌকাটা এই জেটিতে গিয়ে দাঁড়ায়। এই যে স্বরূপগঞ্জ ঘাটের নৌকা নবদ্বীপে আসতে গেলে এই জেটিতে আসবে। আর যদি মায়াপুর থেকে আসতে হয়, ওই যে দূরে মায়াপুর মন্দির, মায়াপুর থেকে যদি আসে তাহলে এই যে বড়ালঘাটের জেটি ঘাট এইখানে এসে থামবে। এই যে সরকার থেকে নামানো হয়েছে, এরা ঘুরে বেড়াবে, জলে যদি কেউ পড়ে যায় তাকে উদ্ধার করার জন্য। থেকে আগে দেখা যেত দুরকম জল, এই জায়গায় একদম ওদিকটা তো অন্য কালার, এদিকটা অন্য কালার। জল এই যে ধাক্কা খেললো নৌকা, ব্যাস মাঝি দড়ি বেঁধে দিয়েছে নৌকায়। এবার আমরা সব এখন উঠবো নবদ্বীপে। বিভিন্নভাবে আপনি যেতে পারেন, পায়ে হেঁটে, সাইকেলে, টোটোতে। লঞ্চ আসলো, এই লঞ্চে করে আপনারা আসতে পারেন। লঞ্চে করে আসলে অবশ্যই রোদ লাগবে না। চল, মানুষ, গাড়ি, টোটো, অটো সব যাবে। এইখানে সামনে কিছু দোকানও বসবে। এখান থেকে ডাইরেক্ট আপনারা টোটো পেয়ে যাবেন। অনেক টোটো কাছে চলে আসে, কিন্তু ভালো মতো গাড়ি পেতে গেলে আরেকটা এগিয়ে যেতে হবে। এখানে বাইক রাখা যায়, বাইক স্ট্যান্ড রয়েছে। পার্কিং যদি আপনারা করতে চান, গাড়ি করে যদি আসেন, এখানে আপনারা বাইক রাখতে পারেন। শ্রী চৈতন্য মঠ, এই কথাটা নিয়ে একটু কন্ট্রাডিকশন আছে, তো আমাদের কন্ট্রাডিকশনে গিয়ে এখন লাভ নেই। আমরা এখন মায়াপুরে পথে প্রবেশ করেছি। আপনারা এই জায়গা থেকে যদি চান সোজা হেঁটেও যেতে পারেন, খুব একটা দূরও নয় আবার খুব কাছেও নয়। এখান থেকে আপনারা টোটো কিংবা বাস যে কোনো একটা ধরতে পারেন মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার জন্য। আর আপনারা যদি যান হেঁটে যাবেন, সেক্ষেত্রে আপনারা হেঁটে যেতে পারেন। হেঁটে গেলে কি হবে, ডান দিকে বাদিকে বিভিন্ন মন্দির পড়বে, সেই মন্দিরগুলো কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। আর টোটোওয়ালারা আপনাদের সামনেই চলে আসবে, তাদের সাথে একটু বার্গেনিং করার এখানে সেরকম প্রয়োজন নেই, কারণ বাস এবং টোটো দুটোই এখানে 10 টাকাই নেয় ইস্কন মন্দির নামার জন্য। আবার অনেকে আছে 5 টাকাতেও যায়, তো আমরা 5 টাকাতেই কিন্তু গিয়েছি। আমাদের সামনে একজন আসলো, এসে বললো 5 টাকায় যাবেন। আমরা বললো চলুন, 5 টাকায় যদি চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই। মায়াপুরের রাস্তা আগের তুলনায় এখন অনেক বেশি চওড়া হয়েছে। আগে কিন্তু একটা বাস কিংবা একটা টোটো দুটো যেতে গেলে একটা ভীষণ গেদাগেদি একটা ব্যাপার লাগতো। এখন সেই ব্যাপারটা একদমই নেই। রাস্তা বড় চওড়া হয়ে গেছে এবং ফুটপাতের যে দোকানগুলো ছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে। কিছু কিছু দোকান তারা একদম শেষে, একদম যেটাকে বলে রাস্তার ধারে ড্রেনের উপরে স্ল্যাব পাতা আছে, তার উপরে দোকানগুলো দিয়েছে এবং রাস্তাটা কিন্তু পুরো পরিষ্কার। আপনারা হেঁটে কিংবা টোটোতে কিংবা বাসে যে কোনোভাবে যেতে পারেন। হেঁটে গেলে একটা আলাদাই ব্যাপার আছে, আপনারা দেখতে দেখতে যেতে পারবেন এবং বিভিন্ন মন্দিরেও ঢুকতে পারবেন। কিন্তু টোটো নিলে আপনাদের কষ্টটা কম হবে, কিন্তু দূরত্বটা কিন্তু খুব বেশি নয়। দুটোভাবেই আপনারা যেতে পারেন। তো আমরা যেতে থাকলাম। আমরা তো টোটোতে উঠেছি, 5 টাকা করে নিয়েছে। তো টোটোয় করে গেলেও একটা কিন্তু ভালোই, সামনের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। কারণ মানে আমরা সামনের দিকে যেতে যেতেই কিন্তু মন্দিরকে খুব
সুন্দরভাবে সামনে থেকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে আস্তে আস্তে এই বিরাট মন্দিরটা আমাদের সামনে এগিয়ে আসছে। বিশ্বের সব থেকে বড় মন্দির, যেটা আমরা একদম সামনে থেকে এবার দেখতে পাচ্ছি, সেটা মনে হচ্ছে আমাদের সামনে এগিয়ে আসছে। অবশেষে আমরা চলে এসেছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ। চলো। মূল মন্দিরের মেন গেটের বাইরে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, ডান দিকে বাঁ দিকে ফুটপাতের ওপর। আপনারা এখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারেন, আপনারা খাবারও খেতে পারেন, দুপুরবেলার খাবারও খেতে পারেন, সকালের খাবারও খেতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা মন্দিরের ভেতর থেকে কুপন কেটে খান, কারণ সেখানে আপনারা একদম ভগবানের প্রসাদ পাবেন এবং সেখানে মূল্য অনেকটাই কম। বাইরে খেতে গেলে আপনার টাকাটা অনেকটা বেশি দিতে হবে, কিন্তু ভেতরে প্রসাদের কুপন 40 টাকা, 50 টাকা, কিংবা তার থেকেও যদি ভালো আপনারা খেতে চান 80 টাকা গদা ভবনে। তো এইরকম বিভিন্ন মূল্যের প্রসাদ রয়েছে। আপনারা যদি মায়াপুরে আসেন, আমার মনে হয় এই ভেতর থেকে কুপন কেটেই প্রসাদ খাওয়া ভালো। অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে 24 ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন হয়। আপনাদেরকে আমি আর একটা সাজেশন দেবো, আপনারা যারা মায়াপুরে আসবেন, হাতে একটা ছাতা অবশ্যই রাখবেন। সেটা বৃষ্টি হোক কিংবা রোদ, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাকে রক্ষা করবে। কারণ ভেতরের মন্দির চত্বরটা বিরাট এরিয়া। এই বিরাট এরিয়া আপনি যদি দিনের বেলা ঘুরে দেখতে চান, আপনার মাথায় কিন্তু সূর্যের তাপ লাগবে, আপনি কিন্তু ক্লান্ত হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আবার বৃষ্টিও যদি নামে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ছাতা হেল্প করবে। তাই একটা ছাতা কিন্তু আপনারা বহন করতে পারেন, এটা কিন্তু খুব একটা প্রয়োজনীয় জিনিস। ভেতরের এই জায়গাটাতে রথের প্রস্তুতি চলছে। জগন্নাথ দেব আজকে ফিরে যাবে জগন্নাথ মন্দিরে, তো সেই প্রস্তুতি চলছে। খুব সুন্দরভাবে রথ সাজিয়েছে, ফল দিয়ে, বিভিন্ন রকমের ফল এখানে কিন্তু ইউজ করা হয়েছে। আর পাচ্ছি না, ভেতরে অনেক হাঁটাহাঁটি করেছি। মন্দিরের ভেতরটা যেহেতু প্রচণ্ডই পরিষ্কার, এখানে এতটা সুন্দর মেনটেনেন্স করা হয়, তো মন্দিরে হেঁটেছি, ভেতরে অনেক হেঁটেছি। এবার এই জায়গাটা একটু গাছতলায় বসলাম, কারণ একটু বসে নেওয়ার পর আমাদেরকে সেই প্রসাদ খাওয়ার ওইখানে লাইন দিতে হবে, কারণ আমরা যেহেতু দুপুরের প্রসাদের কুপন কেটেছি। আমরা আমাদের দুপুরের প্রসাদ পাবো ইসকন নামহট্ট ভবন থেকে, কারণ এই নামহট্ট ভবনের প্রসাদের কুপন আমরা 50 টাকা দিয়ে কেটেছি এবং বিরাট বড় একটা লাইন পড়েছে। আমরা লাইনের শেষ মাথাতে গিয়েই দাঁড়াবো এবং জুতোটা খুলেছি আমরা একটা হেভি জায়গায়, কারণ জুতো চুরি হয়ে গেলে বিপদ হয়ে যাবে। তো আমরা এই যে এই জায়গাটায় জুতোটা লুকিয়ে রেখেছি যাতে কেউ চুরি করতে না পারে। লোকজনও হাসছিল আমাদের এই কাণ্ড কারখানা থেকে। তো যাই হোক, হাসলে কি হবে, আমরা ভেতরে প্রবেশ করলাম এবং সেখানে গিয়ে দেখলাম একটা থালা দিল, তার উপর প্লেট, তারপর একটা বাটি, ডাল, সবজি, সবই পরিপূর্ণ, কোনো কিছুতেই কোনো কমতি নেই। এবং ভাতের মধ্যে আমার ডালটা দিল এবং ডালটা আমার বাটিতে গিয়ে পড়লো এবং এই বাটিটার মধ্যেই আবার পায়েসটা গিয়ে পড়বে। এই একটা খারাপ জিনিস ছিল, কারণ পায়েসটা আমি মন মতো খেতে পারলাম না, যেহেতু বাটিতে ডাল পড়েছে আর ডালটা সরাতেও পারলাম না। আমার এক হাতে ক্যামেরাটা ছিল, যেহেতু খাবারটা কি দিচ্ছে, কিভাবে দিচ্ছে আপনাদেরকে দেখাতে হবে, তো ডালের মধ্যেই পায়েসটা পড়লো, আর কি হবে, খেয়েই নিলাম। এভাবে আমাদেরকে প্রসাদ দেওয়ার পর আমরা থালাটা নিয়ে একটা জায়গায় বসলাম। মহাপ্রসাদ আমাদের দুপুরের প্রসাদের মেনুতে ছিল বিভিন্ন জিনিস এবং চারপাশে সবাই প্রসাদ খাচ্ছে, বেশ ভালো লাগছে। আমাদের প্রসাদের মেনুতে রয়েছে ডাল, সবজি, পনিরের রসা এবং মিষ্টান্ন। তো আমাদের খিদে তো পেয়েছে, আমরা প্রসাদ পাচ্ছি, আমাদের খুব ভালোও লাগছে। অবশেষে খাওয়া হলো এবং ওখানে ধুয়ে থালা আমাদেরকে এখানে রাখতে হবে। শিবানী থালা রেখে দিল।
আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। আমরা প্রসাদের ঘর থেকে বেরিয়ে এসেছি, বাইরেটা একটু দেখছি, একটুখানি বিশ্রাম নিতে হবে। বিশ্রাম বলতে বসে, অবশ্যই বসে, কারণ এখানে শোয়ার কোনো ব্যাপার নেই। বসে আমরা একটু বিশ্রাম নিতে নিতে চারপাশটা দেখলাম এবং এবার আমাদের যেতে হবে রথ দেখতে। যেহেতু রথ আমাদেরকে দেখতে হবে, যেটা মেন উদ্দেশ্য, রথের দিকে আমরা এগিয়ে গেলাম, কারণ এই পথ দিয়েই রথ মায়াপুর মন্দিরের ভেতরের রথটা বাইরে বেরিয়ে আসবে। কারণ রথ 7 দিন মায়াপুর মন্দিরের ভেতরে ছিল, এখন এই পথ দিয়েই রথ বেরিয়ে মায়াপুরের একদম মেন রোডে চলে যাবে। এবং দেখতে দেখতেই রথ আমাদের সামনে চলে আসলো। মায়াপুরের রথ একদম সত্যি কথা রথ। এই বড় বড় কালো কালো সিংওয়ালা গরুর গাড়িতে করে ভগবান আসছেন। ভগবান বলতে এখানে কিন্তু মোট মায়াপুর থেকে মোট 5টা রথ বেরোয়। রথের যে র্যালিটা বেরোয় সেখানে 5টা রথ থাকে। শেষের 3টে রথে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, পরপর 3টে। একদম শেষে থাকে জগন্নাথ দেব। এবং প্রথম যে 2টো রথ, সেই 2টো রথে কিন্তু গরুর গাড়িতে করে সেই 2টো রথকে নিয়ে যাওয়া হয়। এবং শেষের 3টে রথ অবশ্যই দড়ি দিয়ে আর কি ভক্তরা টেনে নিয়ে যায়। এবং বিরাট বড় একটা র্যালি কিন্তু রাস্তা দিয়ে যায়, সবাই আনন্দ করতে করতে। এই মায়াপুরের এই আনন্দ এবং এইরকম উল্লাসের সাথে রথ নিয়ে যাওয়া কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। রথ দেখেছি, রথে মানুষ রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, রথকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে যে এরকম সবার যে নাচ, এই জিনিসটা মায়াপুরেই মনে হয় সম্ভব। মায়াপুরে আমি দেখেছি, এর আগে কোথাও দেখিনি। বিভিন্নভাবে নাচ কিন্তু এখানে চলছে, প্রভুরাও নাচছেন এবং বিভিন্ন কম বয়সী মেয়েরা তারাও নাচছে। এবং সঙ্গীত বলতে গেলে সঙ্গীত হচ্ছে ভগবানের গান। এখানে মিউজিক যেটা বাজছে, সুর হয়তো বিভিন্ন গানের সুর হতে পারে, কিন্তু গান কিন্তু হরে কৃষ্ণ, হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়েই কিন্তু এখানে পুরো মিউজিক বাজছে এবং সবাই নাচছে। এই একটা বিষয় কিন্তু আমি মায়াপুরে একমাত্র দেখতে পাই। মন্দিরের ভেতরে রথের এক রকমের ভিড়। এই ভিড়ে আপনাকে ঠেলাঠেলির মধ্যে পড়তে হতে পারে, কিন্তু রথ যখন মেন রাস্তায় নামবে, তখন কিন্তু আপনার মনে হবে না এত ভিড়ের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি আপনার ফিল হবে না। কারণ মায়াপুরের রাস্তা অনেক চওড়া এবং প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন। এই দুটো জিনিস কিন্তু ওরা মেনটেন করেছে খুব সুন্দর।
এবং রাস্তায় প্রভুরা সবাই নাচছে, ভগবানের সঙ্গীতে হরিনাম সংকীর্তনে সবাই মেতে উঠেছে, সবাই নাচছে। আমারও নাচতে ইচ্ছা করেছে, আমি নিজেও একটুখানি ওদের সাথে নেচেছি। তো আলাদাই একটা ব্যাপার, হয়তো আপনাদেরও ইচ্ছা করবে যে প্রভুদের সাথে নাচি, কারণ এখানে সবাই একটা অন্য ভাইবের মধ্যে রয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাস্তায় সবাই একটা আনন্দের সাথে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। আর রাস্তায় আর একটা জিনিস আপনারা অনেকে হয়তো লোকের মুখে শুনেছেন, কারোর মুখে, বা আপনারা এটা আপনাদের এই ভাবনাটা থাকতে পারে যে মায়াপুর রথে ভীষণ ভিড়। হ্যাঁ, ভিড় মায়াপুর মন্দিরের ভেতরে ভিড়, কিন্তু আপনারা যখন রাস্তায় বেরিয়ে আসবেন তখন দেখবেন ভিড়টা ঠিক অন্যরকম। কারণ এখানে রাস্তাটা চওড়া এবং প্রশাসন, এখানকার ইসকন মায়াপুরের প্রশাসন খুব সুন্দরভাবে মেনটেন করে। রাস্তা দিয়ে কোনো রকম টোটো, অটো, বাস সমস্ত কিছু কিছুক্ষণের জন্য ব্লক থাকে, যতক্ষণ না রথ তার গন্তব্যস্থলে যাচ্ছে। তো যেহেতু টোটো, অটো এইসবের ভিড় নেই, রাস্তাটাও বড়, তো এইখানে আপনার আনন্দ করতে অটোমেটিক ইচ্ছা করবে, কারণ এইখানে কোনো ভিড়ভাট্টা নেই। পুরোটাই একদম এই রথের সাথে যে জিনিসগুলো যাচ্ছে, যেমন রথের সাথে ওরা বিভিন্ন রকম জল নিয়ে বেরিয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে জল দিচ্ছে এবং পরিষ্কার একদম জল দিচ্ছে। মানে আপনি যদি রথের সাথে যান আপনার কোনো রকম সমস্যাই হবে না। আপনার যদি জল তেষ্টা পায় আপনারা ওখান থেকে জল পেতে পারেন। এবং প্রসাদ, বিভিন্ন রকমের প্রসাদ টোটোতে করে করে দিচ্ছে, আপনারা কিছুক্ষণ যেতে যেতে প্রসাদও পেতে পারেন। এবং রথ থেকে তো প্রসাদ দেওয়া হচ্ছেই। রথে ভোগ আরতি চলছে এবং রথ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এগোচ্ছে এবং মানুষকে প্রসাদ প্রদান করছে, এবং মানুষও রথের কাছে এসে নিজেদের ভোগ সামগ্রী তুলে দিচ্ছে। জগন্নাথদেব এভাবেই মায়াপুরের রাস্তা দিয়ে হরিনাম সংকীর্তনের সাথে জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এই যে দেখুন, এরকম বিভিন্ন জায়গায় জায়গায় জল দেওয়া হচ্ছে, এরকমভাবে ভ্যানে করে বা টোটোতে করে জল নিয়ে যাচ্ছে এবং ম্যানেজমেন্ট এখানে সবাইকে জল প্রদান করছে। খুব সুন্দর, মানে কারোর এখানে কোনো অসুবিধাই নেই। আর ভিড়ভাট্টা সেই ঠেলাঠেলিটাও নেই। ওই যে বললাম, যানবাহন ব্লক, রাস্তা ফাঁকা, সুন্দর রথ এবং রথের সাথে অগণিত ভক্ত মায়াপুরের রাজপথ জুড়ে হরিনাম সংকীর্তনের সাথে এগিয়ে চলেছে। बोलो जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जगत कृष्ण देवता की। রথ আপন মনে এগিয়ে চলেছে এবং প্রভুরা এবং সাধারণ মানুষেরাও রাস্তা এরকমভাবেই পেতলের ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড় দিচ্ছে। সবাই, অনেকেই ঝাড় দিচ্ছে, প্রভুরাই শুধু নয়, বিভিন্ন মানুষও ঝাড় দিচ্ছে। কারণ যেহেতু ভগবান আসছে, ভগবান স্বর্গ থেকে নেমে এসছে ভক্তদের সাথে দেখা করতে, ভক্তরা রাস্তাটা একটু পরিষ্কার করে দেবে না ভগবানকে আসার জন্য? তো সেই জিনিসটাই চলছে। আর বিভিন্ন মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।
এভাবেই গরুর গাড়িতে করে ভগবানের রথ এগিয়ে আসছে। মোট 5খানা কিন্তু রথ মায়াপুরের রাজপথ আলোকিত করে এগিয়ে চলেছে। কিছু মানুষ মায়াপুরের রাস্তায় জল দিয়ে ধুয়ে দিচ্ছে, যেহেতু ভগবান এই পথ দিয়ে যাবে। আর তরুণীদের নাচ তো এখানে রয়েছেই। মায়াপুরে এই জিনিসটা আমি সত্যি, রথে মায়াপুরে এরকমটা হয় আমার এইবার প্রথম দেখা, প্রথম অভিজ্ঞতা। বিভিন্ন রকমভাবে মায়াপুর ইস্কন ভগবানকে নিয়ে যাচ্ছে, মানুষকে আনন্দ দিচ্ছে, তারা নিজেরাও আনন্দ করছে। প্রত্যেকটা রথের মাথার ওপরে কিন্তু বড় বড় চূড়া রয়েছে। সেই চূড়াগুলো কিন্তু সব জায়গায় ওপেনভাবে খুলে নিয়ে যাওয়া যাচ্ছে না, যেহেতু রাস্তায় বিভিন্ন জায়গায় তার রয়েছে। তো সেই চূড়াটাকে খোলার জন্য ওপরে একজন রয়েছেন, যিনি ম্যানেজমেন্ট করছেন আর কি। যেখানটা প্রয়োজন সেখানটায় উনি ওটা তুলে দিচ্ছেন, আবার যেখানে প্রয়োজন নেই নামিয়ে দিচ্ছেন, যাতে রথে কোনো বাধা না পড়ে। আমার তো ভালোই লাগছে। মৌমিতা তার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করছে, কেমন লাগছে তার। রথ যত এগিয়ে চলেছে মানুষের ভিড় যেন ততই বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ ভগবানের কাছে ভোগ দিচ্ছে এবং রথ তার নিজের গতিতে ভক্তদের দড়ির টানে এগিয়ে চলেছে। মালা এটা নিন। বালতি 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 এই টাকা আছে, ঝুড়ি কাঠ প্যাকেট। চলুন আস্তে আস্তে চলুন, এটা কাঠ ধরে নিন, এটা কাঠ ধরে নিন। এখানে আর কিছু নেই কারো। একটা আপেল মালা দিকে আপেল। চলুন চলুন আস্তে 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 চলুন 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 চলুন। অনেকটা পথ হাঁটাহাঁটি করেছি, এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার শখ জাগলো। কোল্ড ড্রিঙ্কস কিনলাম, মৌমিতা শিবানী দুজনই খেলো কোল্ড ড্রিঙ্কস।
ওদেরও খুব খেতে ইচ্ছা করছিল, যেহেতু আমরা রোদে ছুটছিলাম আনন্দ করতে করতে। আর সেই সাথে সাথে আমিও একটু গলা ভিজিয়ে নিলাম। আমি সেরকম রোদে সেরকম খাই না ঠান্ডা জিনিস, কিন্তু খেলাম, খুবই কষ্ট হচ্ছিল যেহেতু এই রোদের মধ্যে এত হুটোপাটা করছিলাম। রথ আস্তে আস্তে বামুন পুকুরের দিকে এগোতে লাগলো এবং সেখানে ভিড় আরও উপচে পড়লো, কারণ ওইখানকার এলাকার বিভিন্ন লোক এবার রথযাত্রায় সামিল হলো। তারাও রথের সাথে সাথে এগোলো। বড় রাস্তা ছিল, মেন রোড থেকে যখন এই রাস্তার দিকে আসা হলো, এদিকে রাস্তাটা অনেকটাই ন্যারো, সরু হওয়ার কারণে এখানে একটু অনেক ঠেলা গুঁতো ধাক্কা ধাক্কি সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হলো জগন্নাথ আশ্রমের উদ্দেশ্যে, আশ্রমের দিকে। আর সমগ্র রাস্তা জুড়ে এরকম তরুণীদের উত্তাল নাচ। নবদ্বীপ রাসে আমি এরকম নাচ আমরা দেখেছি, কিন্তু এরকম রথের সাথেও যে নাচা যায়, এটা মায়াপুরে এসে আপনারা যদি সামনে থেকে না দেখেন আপনারা অনুভব করতে পারবেন না রথের কি ভাইব। তরুণী যুবক যুবতী সমস্ত, কারণ এলাকার মধ্যে দিয়ে এখন মায়াপুরের রথ যাচ্ছে, এলাকার মানুষও এবার এইখানে অংশগ্রহণ করেছে, সবাই নাচছে। হরিনাম সংকীর্তন, কিন্তু অবশ্যই হরিনাম সংকীর্তন, কিন্তু মিউজিক কিন্তু অন্যরকম। অবশেষে রথের সাথে সাথে আমরাও এসে পৌঁছালাম মায়াপুর থেকে। এই জগন্নাথ বাড়ির রথ পুনরায় ফিরে আসছে। আমরা এখন জগন্নাথ বাড়িতে রয়েছি। এটা কিন্তু মায়াপুরের জগন্নাথ বাড়ি। এই জগন্নাথ বলরাম সুভদ্রার এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ কিন্তু রাখা রয়েছে। ভগবানের বিগ্রহ সামনে থেকে প্রত্যক্ষ করলাম আমরা, এবং গেটের সামনে আমরা অপেক্ষা করলাম, কারণ আমরা 2-1 মিনিট আগে এসেছি, যেহেতু রথটা ঢুকবে, যাতে এই জায়গা থেকে ভালো করে আমরা আরও দেখতে পাই। এখানে রথ আসার সাথে সাথেই এখান থেকে বরণ করে নেওয়া হলো রথকে। মায়াপুর থেকে, মায়াপুর ইস্কন মন্দির থেকে এই রথটা সুদীর্ঘ পথ অতিক্রম করে এইখানে এসেছে, এবং এইখানে সবার জনসমাগম ঘটেছে। খুব সুন্দর লাগছে চারপাশটা। এখানেও আরতির প্রস্তুতি চলছে, আরতি হচ্ছে। জগন্নাথ মন্দির থেকেই সামনে ছোট্ট একটা মাঠ, যেখানে রথগুলোকে রাখা হলো এবং মানুষ মেতে উঠলো শেষ বেলার আনন্দে। দিন গড়িয়ে সন্ধ্যা এবং অবশেষে রাত্রি নামলো। জগন্নাথ দেব এখান থেকে রথ থেকে নেমে গেলেন এখানেই,
আর আমরাও এবার ফেরার পথে কিছুটা হেঁটে গেলাম, হাঁটার পরে টোটো পেলাম, টোটো করে আমরা সোজা গঙ্গার ঘাটে, যেখান থেকে আমরা নৌকা ধরে নবদ্বীপ। অবশেষে দিন পেরিয়ে রাত, ঠিক আছে, ক্লান্ত আমরা, সারাদিন ধরে হ্রদ দেখলাম মায়াপুরের ইস্কনের, এবং এবার আমরা নৌকায় উঠেছি, আমাদের যেতে হবে বড়াল ঘাটে, কারণ আমাদের বাড়ি হচ্ছে নবদ্বীপে। চলুন এবার আমাদের বাড়িতে চলুন।